আদা কে রব্বি সুবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি বিনি মিনাল হাইত বিল বিদাদি ফাকাদ মাদা মিন্না কারদান ইলা তানাদি আকরাদতুল্লাহ আলা আতিমাদি বিত্তাউইলাম মানদিন ওয়ালারতিদাদি ইল্লা রাজা আদফি ফিল মাদি ফারতাহিলি বিন নফসি ওয়াল আওলাদি আল বিররু লা শাক্কা ফাখাইরু জাদি কদ্দামাহুল মারউ ইলাল মাআদি। আল্লাহর বান্দা বাগানের বাহির থেকে স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, তুমি বাগান থেকে বের হয়ে যাও। আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তোমাকে দান করেন। আল্লাহ যেন তোমাকে সঠিকতা বোঝার তৌফিক দান করেন, অনুধাবন করার তৌফিক যেন দান করেন। প্রিয়তমা গো, এই বাগানটা আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহর নামে করাজ দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি আপনার হাতটা আমাকে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ খরচ চাইছেন, এর চাইতে সম্মানিত দুনিয়াতে আর কেউ নাই। আমি আমার আল্লাহ তাআলাকে আমার দুইটা বাগান খরচ হিসাবে দিয়ে দিতে চাই। আর জোরে কয়টা বাগান? মাত্রই কয়টা? মাত্রই কয়টা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দেন। আপনার হাতে হাত রেখে আমি আমার আল্লাহকে আমার দুইটা বাগান খরচ দিতাম চাই। আল্লাহর নবীজি বলেন, না, আমি তোমার দুইটা বাগান আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে দুইটা বাগান আমি খরচ নিব না। আল্লাহর হাবিব বলেন, ইজআল ইহদাহুমা কারদান লিল্লাহ। নবীজি বলেন, এরে আবু তাহাদাব, একটা বাগান তুমি আল্লাহকে খরচ দিয়ে দাও, আর একটা বাগান ওয়াজআল উখরাহুমা মাঈশাতান লাকা ওয়া লিইয়ালিক। একটা বাগান তুমি তোমার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য, তোমার সন্তানাদির জন্য, এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হবে। একটা বাগান তুমি তোমার জন্য বরাদ্দ রাখো, আর একটা বাগান তুমি তোমার আল্লাহকে খরচ দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আপনার পরামর্শ আমি নতশিরে মেনে নিলাম। একটা বাগান আল্লাহকে খরচ দিব, আর একটা বাগান আমি আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা হিসেবে রেখে দিব। কিন্তু গো নবীজি, জেনে রাখেন, আমার দুইটা বাগানের মধ্য থেকে একটা বাগানে 600 খেজুর গাছ আছে। আর জোরে কয় শত? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। আল্লাহর নবীজি গো, আমার 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আপনার মাধ্যমে আমার আল্লাহকে খরচ দিয়ে দিতে চাই। কতটা খেজুর গাছ? সুবহানাল্লাহ। হইছে না রে বউ? আরো জোরে। ও মায়ার মানুষ সকল, আরেকটু জোরে, আরেকটু জোরে। কয়শত খেজুর গাছওয়ালা বাগান আল্লাহ তাআলা খরচ দিলাম। কত 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 কত? 600 খেজুর গাছওয়ালা বাগান আল্লাহকে খরচ দিচ্ছেন। আমার বাগানে আর কয়টা খেজুর গাছ আছে? আমার বাগানে কয়টা নারিকেল গাছ আছে? আমার বাগানে কয়টা আম গাছ আছে? আমার বাগানে কয়টা গাছ আছে? কিন্তু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছ তো আপনার এত সহজ বিষয় নয়। 10 থেকে 15 বছর চলে যায় একটা খেজুর গাছে খেজুর ধরতে ধরতে। কিন্তু বলছেন নবীজি গো, আমার 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার আল্লাহর নামে খরচ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খরচ নিয়ে দিছেন, পরিবার রেজিকেই শুননি?
দুনিয়াতে কিছু পরিবার এমন আছে এদেরকে জিজ্ঞানিও লাগে না, এদেরকে জিজ্ঞাসা করা লাগে না। এরা যদি শোনে ভালো কাজে ব্যয় করে এসেছেন, এরা বড় খুশি হয়, বড় খুশি হয়। আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দেখুন আমার খেজুর বাগানে আমার স্ত্রী সন্তান এরা আছেন, পিকনিক বনভোজনের মধ্যে আছেন। আরবের মানুষ খেজুর পাকার সময় যখন ঘনিয়ে আসে, এরা বাগানের ভিতরে অবস্থান করে একটু মনের ফুর্তির জন্য, আনন্দের জন্য গাছের থেকে খেজুর পেড়ে পেড়ে খায়। এখানে একটু সময় অবস্থান করে মনটা আনন্দিত হয়, আন্দোলিত হয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমার স্ত্রী সন্তান বাগানের ভিতরে আছেন, একটু সময় দেন, আমি বাগান থেকে একটু ঘুরে আসি, এদেরকে বাগান থেকে আমি বের করে নিয়ে আসি। আল্লাহর বান্দা আসলেন, বাগানে আসলেন। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हो बिरादर शगल शाहिद आलम मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া কর্মধাম টাইটেল মাদ্রাসার ৬৮তম বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্র বন্ধুগণ, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এক নুরানি প্রতিষ্ঠানের বরকতময় নুরানি পরিবেশে আমাদেরকে নুরান্বিত হওয়ার জন্য, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই ময়দানে বয়ান শুনে শুনে কত আল্লাহর ওলিরা কবরস্থ হয়ে গেছে। ৬৮ বছর থেকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন মাহফিলে কত মুরব্বীরা বয়ান শুনেছেন। আজ বেশিরভাগই কবরস্থ। যত দিন যাবে
আমরাও কবরস্থ হয়ে যাব। এই মাহফিলের মঞ্চে বয়ান করে করে কত মানুষ আজ কবরের মাটির নিচে। অনেক সময় আমাদের চোখে অনেক পোস্টার পড়ে, যে পোস্টারগুলোতে সভাপতি হিসাবে দেখা যায় মুহাদ্দিসে কটারকুনি রাহিমাহুল্লাহ তাআলা। বয়ান করবেন হযরত মাওলানা আব্দুর রহমান শৌকী সাহেব, শাইখে মাধবপুর কবরস্থ রাহিমাহুল্লাহ তাআলা। বয়ান করবেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, শাইখে পীরের বাজারে রাহিমাহুল্লাহ তাআলা, কবরের নিচে। বয়ান করবেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, মুহাদ্দিসে রাজনগর, কবরের নিচে। বয়ান করবেন হযরত মাওলানা আলী আকবর সিদ্দিক সাহেব, শাইখে ভানুগাছি রাহিমাহুল্লাহ তাআলা, কবরের নিচে। নিকট অতীতে যে মানুষটির নাম আমাদের জামিয়া ইসলামিয়া কর্মদার মাহফিলের পোস্টারে থাকতো, হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী নব্বরাল্লাহু মারকাদা, কবরের নিচে। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ সফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, কবরের নিচে। হযরত মাওলানা বশির আহমদ গৌরকরণী রাহিমাহুল্লাহ তাআলা, কোথায়? মাথেন্ডা, কবরের নিচে। এই প্রতিষ্ঠান এত দীর্ঘদিন থেকে এই পর্যন্ত এসেছে আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, মায়া, মহব্বতের উপর ভিত্তি করে। কর্মদা মাদ্রাসার মাহফিল মানে এলাকার মধ্যে একটা আনন্দের জোয়ার, ঠিক না? আমাদের কুলাউড়া অঞ্চলের এবং পার্শ্ববর্তী থানা কমলগঞ্জের, রাজনগরের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কর্মদার মাহফিলকে উদ্দেশ্য করে হাজারো তাওহীদি জনতা এখানে আসেন। আপনাদেরই অকৃত্রিম ভালোবাসায় জামিয়া ইসলামিয়া কর্মদার মাদ্রাসার মাহফিলের মাঠ পুরাটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের কৃতিত্ব। আপনারাই আমাদের এই প্রতিষ্ঠানের মাহফিলের সৌন্দর্য। আপনাদের জন্যই আমাদের এই বিশাল আয়োজন। আয়োজনে ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের, আপনাদের যথাযথ মেহমানদারি আমরা করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। আপনাদের সহযোগিতা, প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা এক চুল পরিমাণ কমে নাই। আলহামদুলিল্লাহ, জোরে সুরে বলেন। এজন্য যারা জামিয়া ইসলামিয়া কর্মদার মহব্বতে মাদ্রাসার বার্ষিক সম্মেলনে এসেছে, আমরা কেউই এলোপাথারি ঘোরাঘুরি করব না। আমরা মাহফিল স্থলে বসে পড়বো ইনশাআল্লাহ। চাইনি আপনারা সব বই জিতে, মাতুন না আপনারা বই জিতানি সব। আল্লাহ সবরে তৌফিক দেক, আমিন। এই প্রতিষ্ঠান আমাদের, আমি এই প্রতিষ্ঠানের একজন নগণ্য খাদিম। আসা যাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, বার্ষিক সম্মেলনে আপনাদের কাছ থেকে আমার দোয়া নেওয়ার খুব একটা সৌভাগ্য হয়ে ওঠে। তো এই বছর
বড় আগ্রহ নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিতে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে আমরা হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্দর সুশৃঙ্খল ভাবে বসার, কথা শোনার, বলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীর প্রতি আপনাদের ভালোবাসার শেষ নাই, যে নবীর মহব্বত ভালোবাসায় আমাদের অন্তরটা ভরে আছে, সেই মনীষীর মহামানবের জবান থেকে যে কথাগুলো বের হয়েছে, যেগুলো আপনাদের এই প্রতিষ্ঠানে পড়া হয়, সেই হাদিসগুলো সামান্য একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দিলে আমরা এর ভিতরেই কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আছেন? হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। একবার বলেন সবাই আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কর্মদার আওয়াজ তো এত ধিমি আওয়াজ না, এত নিচু আওয়াজ না। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ তো বজ্রধ্বনি। আরেকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতকে প্রশ্ন করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আছো আল্লাহকে করজ দিবা? কি দিবা? করজ। করজ মানে ধার, আর বাংলা ভাষায় ঋণ। কি? আল্লাহ জিজ্ঞাসা করেছেন নবীজির জবান দিয়ে, কে আছো আল্লাহকে ঋণ দিবে? ঋণ কেমন হবে? কারদান হাসানা, এই শব্দ আমাদের কাছে পরিচিত। কর্জে হাসান আমরা চিনি না? এই শব্দ বলি না আমরা? কর্জে হাসান। আল্লাহ জিজ্ঞাসা করছেন, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে? এটা প্রশ্ন রাখলাম। যদি আমরা কর্জে হাসানা দিই তবে কি লাভ হবে? আল্লাহ বলছেন, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা। আপনি যদি আল্লাহকে ঋণ দেন, আল্লাহ তাআলা কত ডাবল, কত পরিমাণ বাড়িয়ে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে ফুসাইছে না? বলে ফুসাইছে নি? আল্লাহ বলছেন আল্লাহ এই পরিমাণ বাড়িয়ে দিবেন। আল্লাহ নিজে বলছেন অনেক পরিমাণ, অধিক পরিমাণ, অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ যদি বলতেন বেশি দিব তো যথেষ্ট ছিল না। আল্লাহ বলছেন অধিক পরিমাণ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহই তো সংকীর্ণ করে দেন, সংকুচিত করেন কে? বাড়িয়েও দেন কে? প্রশ্ন তো জাগবে, এমনি কেমনে ঋণ দিতাম? দেখি নাই তো আল্লাহকে, তো কারে ঋণ দিতাম? ডকুমেন্ট আছে? আল্লাহকে যে ঋণ দিবেন ডকুমেন্ট তো থাকার দরকার। ঋণ গ্রহীতাকে আমি খুঁজে পাবো কিনা? দুনিয়াতে তো কিস্তি আনেন, কিস্তি যখন আনেন কিস্তি উসুলকারী বাড়িতে আসে, কিন্তু আসার পরে খুঁজে পায় না। আল্লাহ বলছেন আমাকে তোমরা খুঁজে পাবে। ওয়া ইলাইহি তুরজাউন, কেন তোমাদেরকে তো আমার দিকেই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আল্লাহকে পাবেন যে বিশ্বাস আছে কিনা? তো আল্লাহ এখন বলছেন করজ দিবেন।
খরচ দিলে কি লাভ হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত জাহান্নাম সব দেখলাম। নবীজি বলেন, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, কোন জায়গায়? সুবহানাল্লাহ বলেন, কোন জায়গায়? জান্নাতের দরজায়। আমাদের দরজায় তো তাবিজ লেখা থাকে, চৌকাটে কি লেখা থাকে? তাবিজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি। জান্নাতের দরজা তো কত বড় হবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, মা বাইনাল মিসরাইন মিন মাসারিইল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন জান্নাতের দরজাগুলো দুই পাটের মতো হবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ওই দরজা, যে দরজার মধ্যে দুইটা পাট থাকবে, নবীজি বলেন দুইটা পাটের মধ্যে কি পরিমাণ ব্যবধান, কত বড় জান্নাতের দরজা হবে। নবীজি বলেন আরবাউনা সানা, 40 বছরের ব্যবধান। কতদিন? এর অর্থ হলো, কোন মানুষ যদি 40 বছর পর্যন্ত চলেন, 40 বছর পর্যন্ত যদি হাঁটেন, 40 বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকেন, যত দূর যেতে পারবেন, নবীজি বলেন জান্নাতের দরজার দুইটা পাটের মধ্যে এই পরিমাণ গ্যাপ থাকবে। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা, আল্লাহর কুরু বান্দা বান্দে যদি সদকা দিতে পারে, নবীজি বলছেন 10টা নেকি দান করা হয়। ওয়া ইন্নাল কারদা বি8 আর নবী বলেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারেন, খরচ দিতে পারেন, আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, মহান আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18 গুণ বেশি নেকি দান করেন। কতটা? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জান্নাতের দরজার মধ্যে দেখেছি, সাদকা দিলে 10টা নেকি দেওয়া হয়, আর ঋণ দিলে পুরা 18টা নেকি দান করা হয়। স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন জাগবে, সদকা দিলে তো আর কোনোদিন ফেরত কেউ আনে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ সদকা দিল, হাত দিয়ে দিল, আবার ফেরত আনলো, সেই ফেরত আনাটা কি পরিমাণ ঘৃণিত কাজ। নবী বলেন, কুকুর বমি করার পরে যদি বমি আবার তার মুখে নিয়ে যায়, ওই বিষয়টা যেমন ভাবে তার কাছে ঘৃণিত, সদকা দেওয়ার পরে, হাদিয়া দেওয়ার পরে ফেরত নেওয়াটাও এই পরিমাণ ঘৃণিত। তবে তো বোঝা গেল সদকা দিলে কেউ আর ফেরত নেয় না, কিন্তু ঋণ দিলে তো ফেরত আনেন না। নি আপনারা ঋণ দিলে তো ফেরত আনেন। হয়তো আপনি যেই সময় আসতে চেয়েছেন ওই সময় ফেরত দিবে না, কিন্তু দিবে তো একদিন, হয়তো আপনাকে কষ্ট দিয়ে দিবে, আর না হয় এমনও তো হতে পারে সময়ের আগে আপনার ঋণটা পরিশোধ করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন ঋণ চায় এবং ঋণ পরিশোধ করে, ঋণ চাওয়া এবং ঋণ পরিশোধ করার ক্ষেত্রে মানুষ 4 ভাগে বিভক্ত। কত ভাগ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষ হলো ঋণ যখন চায় তখন উত্তম ভাবে চায়, পরিশোধ করার সময় উত্তম ভাবে পরিশোধ করে। আরেকদল মানুষ আছে ঋণ চাওয়ার সময় সুন্দরভাবে চাইতে পারে না, প্রভাব আছে, ক্ষমতা আছে,
যে কোনো ডরে বয়ে ঋণ দিয়ে দিতে বাধ্য থাকে মানুষ, আবার পরিশোধ করার সময় সুন্দরভাবে পরিশোধ করে না, এবং মানুষও আছে না নাই? আল্লাহর নবী বলেন দুই প্রকার হয়ে গেল। 3 নম্বর এমন একদল মানুষ, যেই মানুষগুলো ঋণ চাওয়ার সময় সুন্দরভাবে ঋণ চায়, কিন্তু পরিশোধ করার সময় সুন্দরভাবে পরিশোধ করতে পারে না, মানে কষ্ট দেয়। চাওয়ার সময় সুন্দর শব্দের সাচায়, চাওয়ার সময় সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলে, কিন্তু পরিশোধ করার সময় সুন্দরভাবে পরিশোধ করতে পারে না। নবী বলছেন ওই লোকটার মধ্যেও সমান সমান কাটাকাটি হয়ে গেল। সুন্দরভাবে চাইছে, দেওয়ার সময় সুন্দরভাবে দিতে পারে নাই। প্রথমটা সুন্দর, আর একটা হইল খারাপ। সুন্দর আর খারাপ দুইটার মধ্যে কাটাকাটি হয়ে যাবে। আবার আরেক দল মানুষ আছে যারা ঋণ চাওয়ার সময় সুন্দর ভাষায় তো চাইতে পারে না, কিন্তু দেওয়ার সময় সবার আগে দিয়ে দেয়। এমন মানুষও আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এর উম্মত তোমাদের, তুমি যখন কাউকে দিবা ঋণ তো পরিশোধ করবে। আল্লাহ পরবর্তীকারে আলম, ঋণ তো তোমার পরিশোধ করা হবে। যদি সময় মতো পরিশোধ করতে পারে না, আল্লাহ পরবর্তীকারে আলম বলেন তবে তুমি তাকে সময় দাও। যদি তোমার সম্ভব হয় তাকে একটু সময় বাড়ায় দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় যদি আপনি বাড়ায় দেন কি পরিমাণ লাভ হবে? রাসূলুল্লাহ বলেন, আপনি যতদিনই সময় বাড়ায় দিবেন, ওই সময়গুলোতে আল্লাহ পরবর্তীকারে আলম যত ঋণ দিয়েছেন এর চাইতে ডাবল প্রতিদিন আল্লাহ সদকা করার সওয়াব দিবেন। এবার আসেন, আল্লাহ পরবর্তীকারে আলম আমাদের কাছ থেকে চেয়েছেন, মানযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানাম, কে ঋণ দিবা? এবার আপনি ঋণ দিলেন, যে ব্যক্তি ঋণ নিল, ঋণ যারা নেই, ঋণ যারা গ্রহণ করে, কিছু মানুষের নিয়ত থাকে ঋণ নিবে কিন্তু আর ফেরত দেবে না। আসেনি এমন কিছু মানুষ? আরেক দল মানুষ আছে ঋণ নেওয়ার সময় নিয়ত তাকে ঋণ পরিশোধ করবে। আল্লাহর হাবিব বলেন, তোমার নিয়তের মতো আল্লাহর ব্যবহারটাও হবে আপনার সাথে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষের সম্পদ গ্রহণ করে, অন্য কোন মানুষের কাছ থেকে যদি সম্পদ আনেন, অন্য কোন মানুষের অর্থ টাকা পয়সা সে গ্রহণ করলো, নেওয়ার সময় নিয়ত করলো আর দিবে না, দিবে না, এমন তো হয়ে যায় কত দোকানদার কত মানুষের কাছে টাকা পায়, যখন দোকান বাকি করে তখন নিয়তটাকে আর দিত নাই। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। নবীজি বলেন, তুমি যদি কোনো মানুষের অর্থ গ্রহণ করো, গ্রহণ করার সময় নিয়ত করলেন আপনি পরিশোধ করবেন না, নবী বলছেন আল্লাহ পরবর্তীকারে আলম আপনাকে ধ্বংস করে দিবেন, আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজির বাণী। আবার নবীজি বলেন, কোন মানুষ যদি কোনো মানুষের অর্থ গ্রহণ করেন, অর্থ গ্রহণ করার সময় তার নিয়ত ছিল পরিশোধ করবেন, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি পরিশোধ করতে নাও পারো, তোমার যদি তৌফিক নাও থাকে, তুমি যদি পরিশোধ করতে অক্ষম হয়ে যাও, তুমি যদি পরিশোধ করতে অক্ষম হয়ে যাও, যদি সাময়িক সময়ের জন্য তুমি বিপদে পড়ে যাও, যদি তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, যদি তুমি কোনোভাবে কষ্টের মধ্যে পড়ে যাও, যদি তুমি কোনো না কোনোভাবে ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যাও, আল্লাহর হাবিব বলেন, উম্মত তুমি যেহেতু ঋণ গ্রহণ করার সময়, অর্থ গ্রহণ করার সময়, সম্পদটা আনার সময় নিয়ত করেছিল পরিশোধ করবা, আল্লাহর হাবিব বলেন ওই নিয়ত শুদ্ধ হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করার জিম্মাদারি গ্রহণ করে নেবেন। জোরে বলেন। এখন এর উপরে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদের, ঠিক আছে? কষ্ট হইব? আছে সন্তানি ঘটনা, এটা কিচ্ছার মতো কইলাই কিতা কইলাম আপনারা, হ্যাঁ? তবে অন্য কিচ্ছার মতো না। আমাদের দেশে তো আগে নামদের কিচ্ছা আছে না নাই? মাথুন না আপনারা? কিচ্ছার বেশিরভাগ কি হয়
মাতুন না আপনার। কিন্তু এই কিচ্ছা এমন না, এটা তো নবীর হাদিসের কিচ্ছা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় হাদিস আনছেন। কিচ্ছাটা হইল ঋণ আনার কিচ্ছা। এক ব্যক্তি বিপদগ্রস্ত, মুসিবতে পড়ছে। আল্লাহর বান্দার মনে হলো আচ্ছা যাই ঋণ খুঁজি, কার কাছ থেকে ঋণ পাবো। এখন ঋণদাতা মানুষ আর এই এলাকায় খুঁজে পেলেন না, আরেক এলাকায় একজন মানুষ প্রসিদ্ধ, উনি ঋণ দেন, ওনার ঋণ দেওয়ার ব্যাপারে একটা পরিচিতি আছে। আল্লাহর বান্দা ওই ব্যক্তির কাছে গেলেন, কিন্তু সেখানে যেতে হলে মধ্যখানে একটা নদী আছে, নদী পাড়ি দিয়ে যেতে হয়। আল্লাহর বান্দা নদী পাড়ি দিয়ে ঋণ আনতে গেছেন। এখন ঋণের পরিমাণটাও মাশাআল্লাহ কম না, প্রায় 1000 দিনার। আর 1000 দিনারের এক্সচেঞ্জ যদি বর্তমান দুনিয়াতে আপনি আমাদের টাকার সাথে করেন, তাহলে মোটামুটি 6 থেকে 7 কোটি টাকা। ঈদের টাকার কথা হুনার মধ্যে সুবহানাল্লাহর আওয়াজে বুঝে গেছে এটা কিচ্ছুই নাই, এটা কিচ্ছুই নাই। কত কোটি? মোটামুটি 6-7 কোটি টাকা ঋণ আনবেন। আল্লাহর বান্দা ঋণ আনতে গেছেন, নদী পার হয়ে নদীর ওই পারে গেছেন, ঋণ আনবেন কত কোটির মতো? 6 থেকে 7 কোটি টাকার মতো ঋণ আনবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে যদি আপনার কাছে আমার কাছে কেউ ঋণ চায়, আর সত্যি যদি আপনার এই পরিমাণ ঋণ দেওয়ার সক্ষমতা থাকে, তো কোনো ধরনের তথ্য উপাত্ত দলিল প্রমাণ ডকুমেন্ট ছাড়া আপনি ঋণ দিবেন তো? দিবেন না। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, মুসাফির মানুষ, ঋণগ্রস্ত মানুষ, অভাবী মানুষ তুমি, হাজতি মানুষ তুমি। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যতদিন পর্যন্ত অন্য কোন মানুষের প্রয়োজন পুরা করার জন্য চেষ্টারত থাকেন, আল্লাহর হাবিব বলেন তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত আল্লাহ তার সাহায্য করতে থাকেন। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি দুনিয়ার কোন মানুষের প্রয়োজন পূরণ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরবর্তীকালে আলম আপনার প্রয়োজনটা পুরো করে দিবেন। ওই ব্যক্তির মনে হলো ঋণ নিতে এসেছে, ঋণ চাওয়ার জন্য এসেছে, দূরের মানুষ নদী পার হয়ে এসেছে। আল্লাহর বান্দা বললেন, এরে আল্লাহর বলি, ঋণ তো তোমাকে আমি দিব, কিন্তু যে পরিমাণ ঋণ চেয়েছো, এই পরিমাণ ঋণের জন্য একজন সাক্ষী তো দরকার, সাক্ষী তো থাকতে হবে। আল্লাহ তাআলার নির্দেশনা তো আছে। আল্লাহ পরবর্তীকালে আলম বলেন, যদি তোমরা পারস্পরিক লেনদেন করো, ঋণের লেনদেন করো, আল্লাহ বলছেন ওই কথাগুলো লিখে রাখবাম, সাক্ষীও মধ্যখানে থাকবে। এই জন্য তুমি বলো তোমার পক্ষে সাক্ষী কে হবে? আল্লাহর বান্দা বলেন, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে আমি এসেছি, নদী পার হয়ে এসেছি, আর কোনোদিন আমি নদীর এই পারে আসি নাই। কোনো মানুষকেও আমি তেমন বেশি চিনি না, গণ্যমান্য মানুষকে তো চিনি নাই, তবে আমি কাকে সাক্ষী মানব? তবে আমার একজন আছেন, ওনাকে আমি চিনলাম, উনি আমাকে ভালো করে চেনেন। আল্লাহর বান্দা বলেন, বলো দেখি ওই মানুষটার নাম কি? উনি বলেন, উনি কোনি মানুষ নয়, উনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর বলি গো, আমি আবার আল্লাহকে সাক্ষী মেনে নিলাম। কেন সাক্ষী মানছে? এখন কোন মানবানি? মানবা মুখ কইলেন, একবার মুখ খুলে কইলেন, দিলে জানে কইলেন, একবারে দিল হাত দিয়া কই আবসা আবসা তো আচ্ছা মানিলি মনে মানে এটা ওয়াজ হইছেন দেখে কইলেন। একবার মনে করিলেন বাড়ির দায়রো বুয়া, আর কেউ ঋণ নিতে হয়েছে, আর কইল আল্লাহ সাক্ষী, মানবানি কোন অথন না? কেউ মানবেন না। আল্লাহর বান্দা বলেন, আল্লাহকে তুমি সাক্ষী মানতে চাও, ঠিক আছে, আমি তোমার সাক্ষী গ্রহণ করে নিলাম। জোরে বলেন, ভালো না খারাপ মানুষ? জোরে বলেন, ভালো না খারাপ মানুষ? ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আকফিয়া الذين إذا غابوا لم يفتقدوا وإذا حذروا لم يدعوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة
আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দীদেরকে পছন্দ করেন যে মানুষগুলো নেককার, যাদের অন্তরটা বড় পরিষ্কার, অন্তর বড় স্বচ্ছ, একদম ফ্রেশ অন্তরওয়ালা। আল আতকিয়া, যে মানুষগুলো আল্লাহকে ভয় করেন। আল আখফিয়াম, কিন্তু পরিচিত মানুষ নয়। আল আখফিয়াম, গোপনে থাকতে পছন্দ করেন, গোপনে থাকতে পছন্দ করেন। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, ওই মানুষগুলো যদি কোনো হাউজে উপস্থিত থাকেন তবে এদেরকে কেউ খুঁজে না। ওয়া ইযা হাদারু লাম ইউদাউ, উপস্থিত থাকলেও কেউ তাদেরকে উপস্থাপন করে না, হাইলাইটস করে না। আল্লাহর নবীজি বলেন মানুষ যেহেতু তাদেরকে চেনে না, এই জন্য গনায়ও ধরে না, কিন্তু মানুষ জানে না, জানে না, জানে না। এরা যেমন তেমন মানুষ নয়। কুলুবুহুম মাসাবিহুল হুদা, এই দুনিয়ার হাজার হাজার বিখ্যাত মানুষের চাইতে এই মানুষগুলো মহান আল্লাহর কাছে অনেক দামি। ঠিক না বে ঠিক? এমন মানুষের সমাজে আছেন না নাই? এমন মানুষের সমাজে আছেন। আল্লাহর বান্দা বলেন যাও, আল্লাহর সাক্ষী মানছো, আমি রাজি হয়ে গেলাম, এই পরিমাণ দিন আমি আপনাকে দিয়ে দিই। তবে আল্লাহর বান্দা বলেন আরেকটা কথা বাকি রয়ে গেল। সাক্ষী তো পেয়ে গেলাম, আল্লাহ না করুক তুমি ঋণ নিলে, ঋণ নেওয়ার পরে কোনো না কোনো ভাবে তোমার ক্ষতি হয়ে গেল, তুমি হয়তো মারা গেলে, তবে আমার ঋণকে পরিশোধ করবে। এই জন্য তো জামিনদারও দরকার। একজন জামিনও মানতে হবে, জামিনদার মানতে হবে, কফিল মানতে হবে, ওকিল মানতে হবে। যে কোনো ভাবে একজন জামিনদার তুমি নির্ধারণ করো। আল্লাহর বান্দা বলেন সাক্ষীর জন্যই যখন কোনো ঘনিষ্ঠ মানুষ খুঁজে পাইলাম না, জামিনদার হওয়ার জন্য কেমনে আমি ঘনিষ্ঠ মানুষ খুঁজে পাব? জামিনদারের অর্থ বুঝেন তো, কেউ যদি দেয় না তবে যিনি জামিনদার হবেন উনি এটা পরিশোধ করবেন, এর নামই তো হইল জামিনদার। এই দুনিয়াতে কত মানুষ সামাজিক বিচার আচারেন, কত ব্যাপারে জামিনদার হন, পরবর্তীতে বিপদে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ জবানের পাক্কা হয় না, মুরব্বীরা তো জবানের পাক্কা হন, কিন্তু দুবয় পক্ষ জবানের পাক্কা হয় না, এই জন্য বিপদগ্রস্ত হয়ে যেতে হয়। আল্লাহর বান্দা বলেন এরে মুসাফির, তুমি যে ঋণ নিবা, আমি যে তোমাকে ঋণ দিবাম, সময় মতো যদি পরিশোধ করতে পারো না, তোমার পক্ষে জামিনদার কে হবে? আল্লাহর বান্দা বলেন সাক্ষী ওই তো খুঁজে পাই নাই, তবে জামিনদার কাকে খুঁজে পাবাম? আল্লাহর বলি গো, আপনি যদি মেনে নেন, একটু যদি সদয় হয়ে যান, একটু যদি মেহেরবানি করেন, তবে আমি আমার সাক্ষী যারে মানছি, আমার আল্লাহকেই আমি জামিনদার মেনে নিলাম। জামিনদারকে জোরে বলে, জামিনদার আল্লাহ, সাক্ষী আল্লাহ, জামিনদার আল্লাহ। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে ঋণ নেন, কি পরিমাণ দিবেন? আল্লাহর বান্দা বলেন 1000 দিনার আপনি আমাকে দিয়ে দেন। নদী পার হয়ে আল্লাহর বান্দা চলে আসলো, প্রয়োজনটা পূরণ হয়ে গেল। কোন দিন দিবেন? 3 তারিখও ধার্য হয়েছে, অমুক তারিখে আমি ঋণ পরিশোধ করব। নবীজির কথা মনে আছে তো? আল্লাহর হাবিব বলছেন মান আখাদা আমওয়ালান নাস ইউরিদু আদাহা আদাল্লাহু আন। তুমি যদি ঋণ গ্রহণ করো, তুমি যদি দুনিয়ার কোন মানুষের অর্থ গ্রহণ করো, দুনিয়ার কোন মানুষের কিছু যদি তুমি নিয়ে আসো, এবং নিয়ে আসার সময়, গ্রহণ করার সময়, উপকৃত হওয়ার সময় আপনার নিয়ত ছিল আপনি পরিশোধ করবেন, সাময়িকভাবে আপনি পেরেশানির সম্মুখীন হয়ে গেছেন, সাময়িকভাবে আপনি বেফেসো হয়ে গেছেন, আল্লাহর নবীজি বলেন চিন্তা করিও না, চিন্তা করিও না, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করার জামিনদার হয়ে যাবেন। মনে আসেনি কথা? আল্লাহর বান্দা কারে জামিনদার মানছেন? আল্লাহরে জামিনদার মানছেন। আল্লাহরে যদি কেউ জামিনদার মানে ঠকবে মনে হয়? জোরে বলেন, জোরে বলেন, জীবনেও ঠকবে না। আল্লাহর বান্দা নির্দিষ্ট তারিখে ঋণ পরিশোধ করার জন্য রওনা হলেন, কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে বিপত্তি সাজলো, নদীতে বিপত্তি সাজলাম, নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। নদী কেমনে পার হবেন?
কোনো ধরনের নৌকা নাই, কোনো ধরনের নৌযান নাই। নদীর পাড়ে সারাটা দিন উনি হাঁটাহাঁটি করেন, নদী পারাপারের কোনো ব্যবস্থা খুঁজে পাবেন কিনা তত্ত্ব নেন। কিন্তু দেখেন সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা উনি খুঁজে পাচ্ছেন না। ওই দিকে ঋণদাতা ব্যক্তিও নদীর পাড়ে এসেছেন। আরে আজকে না ওই ব্যক্তি ঋণ নিয়ে আসবে, আমি ঋণটা উসুল করব, তাহসিল করব, বাড়িতে নিয়ে যাব, আমি আমার প্রয়োজন পূরণ করব। ঋণ গ্রহীত ব্যক্তিও ঋণ পরিশোধ করার জন্য 1000 দিনার একটা থলির ভিতরে ঢুকাইয়া নদীর পাড়ে গেলেন। সকাল থেকে অপেক্ষা করে নৌকার জন্য, কিন্তু নৌকা খুঁজে পানলাম। আল্লাহর বান্দা গামতে থাকেন আর মনে মনে চিন্তা করে, আরে আল্লাহ কি হয়ে গেল, আমি তো ঋণ গ্রহণ করেছিলাম আজকের দিন পরিশোধ করব বলে, কিন্তু পরিতাপের ব্যাপার, ঋণ পরিশোধ করার জন্য পুরো প্রিপারেশন আমার আছে, নদী তো আমি পার হতে পারবো না। ওই মানুষ মনে মনে কি ভাববেন, আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জামিনদার মানলাম, আল্লাহর নাম নিয়ে দুঃখা দিল, কেমনে হবে কেমনে হবে। আল্লাহর বান্দা এই চিন্তা করেন, আর এই লোকটা মনে মনে চিন্তা করেন, আল্লাহকে আমি সাক্ষী মানলাম, আল্লাহকে জামিনদার মানলাম, যদি আজকে ঋণ পরিশোধ করতে না পারি, আমি আমার আল্লাহর ইজ্জত মারলাম, আমি আমার আল্লাহর সম্মান মারলাম, আমি আমার আল্লাহর ইজ্জত সম্মান হুরমত আজমত নষ্ট করলাম। আল্লাহর বান্দা কোনো আকপিস না ভেবে হঠাৎ করে লক্ষ্য করে দেখে নদীর পানি দিয়া বড় একটা গাছের টুকরা বেশি বেশি আসছে। আল্লাহর বান্দা ওই গাছের টুকরা থামাইলো, আটকাইলো, গাছের টুকরার ভিতরে একটা ছিদ্র করলো, হয়তো আগের ছিদ্র ছিল আর না হয় নতুন করে ছিদ্র করলাম, নতুন করে ছিদ্র করে 1000 দিনারের থলি ওই ছিদ্রের ভিতরে ঢুকায়া দিল এবং চিরকুট লিখে দিলাম, একটা কাগজ লিখে দিল, চিঠি লিখে দিলাম। আল্লাহর বলি গো, আমি অমুক আপনার কাছ থেকে অমুক তারিখে ঋণ নিয়েছিলাম, আজকের দিন পরিশোধ করার ধার্য তারিখ ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি ঋণ পরিশোধ করার জন্য নদীর পাড়ে এসেছি, নদী পারাপারের কোনো ব্যবস্থা আমি খুঁজে পাই নাই, এই জন্য আমি ওই ঋণ 1000 দিনারের থলিটা গাছের টুকরার ভিতরে ঢুকায়া দিলাম। যদি আপনার পর্যন্ত পৌঁছে যায় তবে আপনি মনে করে নিয়েন, আমি যে আল্লাহকে জামিনদার মেনেছিলাম, আমার আল্লাহ নিজে জিম্মাদারিতে আপনার পর্যন্ত ঋণ পরিশোধ করে দিয়েছে। জোরে বলেন, খিতা মনে হয় আপনারা যাইবনি মাথুন না। কাদেরা কুদরত দারি হরছে খাগি আকুলি, মুর্দা রাজা हम तो बख्शी, जिंदा पे जाकुली, मुर्दा राजा हम तो बख्शी, जिंदा पे जाकुली। আল্লাহর বান্দা, আল্লাহ তো ক্ষমতা আছে, আল্লাহ তাআলা ওই গাছের টুকরাটাকে বাসাইতে বাসাইতে ওই পারে তো ঋণদাতা ব্যক্তি দাঁড়ায় আছেন। আল্লাহর বান্দা চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চলে যাবে। হঠাৎ করে তাকায় দেখে নদীর পানি হয়ে বেশি বেশি একটা গাছের টুকরা আসছে। আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিল, বাড়িতে কি আর খালি হাতে যাওয়া যাবে? খালি হাতে বাড়িতে গেলে তো কত প্রশ্নের সম্মুখীন হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী গড়ে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কত প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন, কিছু তো পেলাম না, কমপক্ষে গাছের টুকরাটা বাড়িতে নিয়ে যাই। আল্লাহর বান্দা গাছের টুকরাটা উঠাইয়া বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, কুড়াল নিয়ে আসো, গাছের টুকরা নিয়ে এসেছি, তোমার জন্য লাকড়ির ব্যবস্থা করে নিয়ে এসেছি। আল্লাহর বান্দি কুড়াল আনলেন। আল্লাহর বান্দা কুড়াল দিয়ে ওই গাছের টুকরার মধ্যে আঘাত করলেন লাকড়ি করার জন্য। যেই মাত্র আঘাত করেছেন, তাকা দেখেন 1000 দিনারের একটা থলি বের হয়েছে, চিরকুট এবং কাগজের টুকরা এখানে আছে। আল্লাহর বান্দা কাগজটা খুললেন আর পড়লেন, আল্লাহর বলি, আমি হইলাম অমক নদীর পারের মানুষ, আমি আপনার কাছ থেকে 1000 দিনার ঋণ এনেছিলাম। আজকের তারিখে ঋণ পরিশোধ করার কথা ছিল, ধার্য তারিখ ছিল, কিন্তু ঋণ পরিশোধ করার জন্য আমি এসেছি, নদী পারাপারের কোনো ব্যবস্থা পাই নাই। 1000 দিনার আমি এর ভিতরে ঢুকায়া দিলাম, যদি আপনার পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহকে তো জামিনদার মেনেছিলাম, মনে করিয়েন আমার জামিনদার আপনার ঋণ পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যখন পাইছে স্ত্রীকে বলে, দেখো আল্লাহকে জামিনদার মানছিল, আল্লাহ তাআলা তো ঋণ আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এখন ওই ব্যক্তির তো এখন পর্যন্ত বিশ্বাস হয় নাই যে পৌঁছলো কিনা। পরে আরেকদিন 1000 দিনারের ব্যবস্থা করে আল্লাহর বান্দা ওইটা নিয়ে ঋণদাতার কাছে গেছেন আর বলছেন, নেন আপনার ঋণ, আমি ওই দিন পরিশোধ করতে পারি নাই। আল্লাহর বান্দা বলেন, তুমি করতে না পারলেও জামিনদার যারে মানছিলা এই তো পরিশোধ করছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, তুমি পরিশোধ করতে না পারলেও যাকে জামিনদার মেনেছিলাম উনি আপনার ঋণ পরিশোধ করে দিয়েছেন। তাহলে ঋণ পরিশোধ করার ক্ষমতা আল্লাহর বান্দা বান্দিকে কে দেন? নবীজি বলেন, মাতালুল গানিয়্যি যুলমুন, আপনার ঋণ পরিশোধ করার যদি সক্ষমতা থাকে, এরপরও যদি আপনি ঋণ পরিশোধ করেন না, আল্লাহর নবীজি বলেন, মাতালুল গানিয়্যি যুলমুন, ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকার পরেও ঋণ পরিশোধ করলেন না, নবীজি বলেন তার নাম জুলুম, তার নাম জুলুম। ইনিও জালিম, উনিও জালিম, উনিও জালিম। কেন? ক্ষমতা আছে, সক্ষমতা আছে, করলেন না তো উনি কি হলেন? মাথুর না রে বউ, এটা আমার মাথার উপরে দিও যার, খালি আপনার আর নাই। কথা বুঝছেন নি? এজন্য টেনশন নিয়েন না, কথা যা বলার তো বলার দরকার, এটা আমার মাথার উপর দিও যায়। মাতালুল গানিয়্যি যুলমুন, ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে কিন্তু করলেন না, এটার নাম কি? মাথুর না আপনারা? এটার নাম জুলুম। এজন্য আসেন, আল্লাহ কি চাইছেন? মাথুর না আপনারা? সদকা চাইছেন না ঋণ চাইছেন? জুড়ে বলে। আর ঋণ দিলে সব কত গুণ বেশি, মাশাআল্লাহ, কত গুণ। আল্লাহর প্রিয় জিবরিল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করেন, মা বালুল কারদিয়া জিবরিল, ওগো জিবরিল আমিন, সদকার মধ্যে সওয়াব কম, দিনের মধ্যে সওয়াব কেন বেশি, একটু বলবেন কি কারণটা? আল্লাহর নবীজি বলেন, ও আল্লাহর নবীজি কি জিবরিল আমিন বলেন, পয়গম্বর, এই দুনিয়াতে কত মানুষ এমনও আছে যার এই মুহূর্তে প্রয়োজন নাই কিন্তু তাকে সদকা দেওয়া হয়, তার বর্তমানে হাজত নাই, তার বর্তমানে প্রয়োজন নাই, এমন মানুষকেও তো সদকা দেওয়া হয়। কিন্তু যেই ব্যক্তির ঋণ চায় তার তো এই মুহূর্তে টাকা পয়সার দরকার, তো আপনার ঋণের মাধ্যমে তার প্রয়োজনটা পুরা হইল। কোনো মুনাফা আপনি নিলেন না, কোনো বেনিফিট আপনি নিলেন না, কোনো লাভ আপনি নিলেন না, ধার দিলেন, কোনো সুদ আপনি নিলেন না, আপনার টাকার মাধ্যমে তার লাভ হলো। এই জন্য মহান আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনার আমলনামায় 18 গুণ বেশি নেকি দান করেন। আচ্ছা, এখন আসেন আরেকটা কিচ্ছা শোনাই আপনারা। কইতাম মাতুন আপনারা কিচ্ছা কইলিতাম, কইতাম নি? সবার ইচ্ছা আছে? আচ্ছা, শোনা লাগবো বন্দি। এখন এই আয়াত নাজিল হয়েছে কোন আয়াত? আল্লাহ কি চাচ্ছেন? সুবহানাল্লাহ বলে দিবেন নি? কে চাইছেন ঋণ? জোরে কই। আচ্ছা, এই দুনিয়াতে কোনো সম্মানী মানুষের ঋণ চাইলে মানুষের কাছে না থাকলেও তো খরচ করিয়া নিয়ে দে। মতুন না কিতার লাগি? মতুন না এই রে বা সাইন না কোনোদিন পড়ো। মতুন না কোনোদিন চাইছেন? আচ্ছা এ বলেন ঋণ দিতে নাই। আচ্ছা, আল্লাহ যেটা সম্মানী আর কি আছে? আল্লাহ ঋণ চাইছেন আপনাদের কাছে, দিবেন নি বলেন? নাই, এখনো ইনশাল্লাহ হয় নাই। দিবেন নি বলেন? আরে আজকে দিবেন না কোন দিন দিবেন এটা পরের কথা, দিবেন কিনা বলে। ঋণ কে চাইছেন? দিবেন নি বলে? দিবেন কারা? হাত তুলেন। আজকের শর্ত নয় কিন্তু, কষ্ট নিয়েন না, মনে মনে চিন্তা করিয়েন না বিপদে পড়তেছে কিনা। বিপদ না, আজকে দেওয়া শর্ত নয়, দিলেও আমরা নিম, অসুবিধা নেই। দিবেন নি বলেন? জোরে সোরে, আরো জোরে। এখন আয়াত নাজিল হইল, মানযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদহাফান কাসীরান। এই দুনিয়াতে যদি আপনি ঋণ দেন তবে আপনি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে বাড়ানো টাকা আনতে পারবেন না, লাভ আনতে পারবেন না, সুদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, আমার ঋণ দিও, আমার ঋণ দিও, আমার ঋণ দিও।
কত পার্সেন্ট সুদ দিব, কত পার্সেন্ট সুদ দিব তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি কত পার্সেন্ট সুদ দিব, দুনিয়ার কোনো মানুষে জানে না। এত বেশি সুদ আমি তোমাদেরকে দিব, এত বেশি লাভ আমি তোমাদেরকে দিব। এই আয়াতখানা যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়া আন্নাল্লাহ ইউরিদু মিনাল কর। ওগো নবীজি, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, আমাদের আল্লাহ নাকি আমরার কাছ থেকে ঋণ চাইছেন হাসানি? সুবহানাল্লাহ। নবীরে জিগাইরা, এটা হাসাউনি আল্লাহ যে ঋণ চাইলা, এটা সত্যনি নাকি তা? আল্লাহর নবীজি বলেন, আবু দাহদা, সত্যি সত্যি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ঋণ চেয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো ধনী হওয়ার পরে আমাদের কাছ থেকে কেন ঋণ চাইবেন? আমরা তো হইলাম গণী, আল্লাহই তো হলেন একমাত্র ধনী, আল্লাহর চাইতে ধনী তো আর কেউ নাই। এত বড় ধনী হওয়ার পরেও আমরার মতো গরিব মানুষের কাছে আল্লাহ কেন ঋণ চাইলেন? আমাদের মতো গরিব মানুষের কাছে আল্লাহ কেন ঋণ চাইলেন? আল্লাহর নবীজি বলেন, এরে সাহাবী, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ঋণ নিয়ে মূলত দুইটা কাজ করতে চান। এক নম্বর কাজ হলো আমাদের কাছ থেকে ঋণ নিবেন আর ঋণের মাধ্যমে আমাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। এক নম্বর লাভ। দুই নম্বরে বলেন, এই পৃথিবীর মধ্যে যদি দুনিয়ার কোন মুমিন মুসলমান অন্য কোন আমলের মাধ্যমে জান্নাতে আগেই যদি রুম এন্ট্রি করে রাখতে পারেন, জান্নাতে এক পাও দিয়ে রাখতে পারেন, জান্নাতে তো আপনি অন্য আমলে পৌঁছে যেতে পারেন। আল্লাহর নবীজি বলেন, তবে ঋণের মাধ্যমে কি হবে? আল্লাহর নবীজি বলেন, ওই ঋণের মাধ্যমে জান্নাতের মধ্যে আল্লাহ পরওয়ারদিগারে আলম ঋণদাতা ব্যক্তিদের পজিশন আর মর্যাদা বাড়ায়া দিবেন। এই কথাটা শোনার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আপনাকে আমি আমার একটা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চাই। আল্লাহর হাবিব বলেন, কি তথ্য শেয়ার করবা করো? আল্লাহর নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার কি বলবা বলো? আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবীজি গো, ইন্নালি হাদিকাতাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা বাগানের মালিক আছি, দুইটা বাগানের মালিক। ইহদাহুমা বিসাফিলাম, একটা বাগান হলো নিম্নাঞ্চলে, আরেকটা বাগান হলো উখরাহুমা বিল আলিয়াম, আরেকটা বাগান হলো উপরাঞ্চলে। ওয়াল্লাহি লা আমলিকু গায়রাহুমা। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দুইটা বাগানের কথা বলছি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত সম্পদ। দুইটা বাগানের মালিক আমি। একটা বাগান হলো নিম্নাঞ্চলে, আরেকটা বাগান হলো উপরাঞ্চলে। লা আমলিকু গায়রাহুমা, ওই দুইটা বাগান ব্যতীত আর কোনো কিছুরও মালিকানা আমার নাই। কয়টা বাগানের মালিক? জোরে 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 কয়টা? আরো জোরে কয়টা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদকানো সদকানো। আবু বকর সিদ্দিক সবগুলো নিয়ে নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরে আবু বকর, বাড়িতে তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার নবীজিকে রেখে এসেছি, আমার আর কোনো কিছুর সামান্য প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এটা আবু বকরের ঈমান। এমন হইলে সব দিয়ে দিন, অসুবিধা নাই। কিন্তু আবু বকরের মতো যদি ঈমান না হয়, যেমন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান তো আমাদের হবে না, তো বলছেন সব দিও না, সব দিও না, সব দিও না। সুবহানাল্লাহ বলেন। এখন উনি কি বলছেন, ইয়া রাসূল, আমার বাগান কয়টা? একটা হইল আওরো, আর আরেকটা হইল ঠিলাত। কোন জায়গা? একটা হইল আওরো, আরেকটা হইল কোন জায়গা? ঠিলাত। ইহদাহুমা বিল আলিয়া
ওয়া উখরাহুমা বিসাফিলা, একটা হলো নিম্নাঞ্চলে আরেকটা হলো উপরাঞ্চলা। আমলিকু গায়রাহুমা, ওই দুইটা বাগান ব্যতীত আমি আর কোনো কিছুর মালিক নয়। ওগো আল্লাহর নবী, নাবিল্লি ইয়াদাকা, আপনি আপনার হাতটা আমাকে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ খরচ চাইছেন, এর চাইতে সম্মানিত দুনিয়াতে আর কেউ নাই। আমি আমার আল্লাহ তাআলাকে আমার দুইটা বাগান খরচ হিসাবে দিয়ে দিতে চাই। আর জোরে, কয়টা বাগান? মাত্রই কয়টা? মাত্রই কয়টা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি আমার আল্লাহকে আমার দুইটা বাগান খরচ দিতাম চাই। আল্লাহর নবীজি বলেন, না না, আমি তোমার দুইটা বাগান আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে দুইটা বাগান আমি খরচ নিব না। আল্লাহর হাবিব বলেন, ইজআল ইহদাহুমা কারদান লিল্লাহ। নবীজি বলেন, এরে আবু তাহাদা, একটা বাগান তুমি আল্লাহকে খরচ দিয়ে দাও, আর একটা বাগান ওয়াজআল উখরাহুমা মাঈশাতান লাকা ওয়া লিইয়ালিক, একটা বাগান তুমি তোমার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য, তোমার সন্তানাদির জন্য, এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হবে। একটা বাগান তুমি তোমার জন্য বরাদ্দ রাখো, আর একটা বাগান তুমি তোমার আল্লাহকে খরচ দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আপনার পরামর্শ আমি নতশিরে মেনে নিলাম। একটা বাগান আল্লাহকে খরচ দিব, আর একটা বাগান আমি আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা হিসেবে রেখে দিব। কিন্তু গো নবীজি, জেনে রাখেন, আমার দুইটা বাগানের মধ্য থেকে একটা বাগানে 600 খেজুর গাছ আছে। আর জোরে, কয় শত? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। আল্লাহর নবীজি গো, আমার 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আপনার মাধ্যমে আমার আল্লাহকে খরচ দিয়ে দিতে চাই। কতটা খেজুর গাছ? সুবহানাল্লাহ, হইছে না রে গো? আরো জোরে, ও মায়ার মানুষ সকল, আরেকটু জোরে, আরেকটু জোরে। কয়শত খেজুর গাছওয়ালা বাগান আল্লাহ তাআলা খরচ দিলাম। কত 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 কত? 600 খেজুর গাছওয়ালা বাগান আল্লাহকে খরচ দিচ্ছেন। আমার বাগানে আর কয়টা খেজুর গাছ আছে? আমার বাগানে কয়টা নারিকেল গাছ আছে? আমার বাগানে কয়টা আম গাছ আছে? আমার বাগানে কয়টা গাছ আছে? কিন্তু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছ তো আপনার এত সহজ বিষয় নয়। 10 থেকে 15 বছর চলে যায় একটা খেজুর গাছে খেজুর ধরতে ধরতে। কিন্তু বলছেন নবীজি গো, আমার 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার আল্লাহর নামে খরচ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খরচ নিয়ে দিছেন, পরিবারে জিকেই শুননি? জোরে কর। দুনিয়াতে কিছু পরিবার এমন আছে, এদেরকে জিজ্ঞানিও লাগে না, এদেরকে জিজ্ঞাসা করা লাগে না। এরা যদি শোনেন ভালো কাজে ব্যয় করে এসেছেন, এরা বড় খুশি হয়, বড় খুশি হয়। আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দেখুন, আমার খেজুর বাগানে আমার স্ত্রী সন্তান এরা আছেন, পিকনিক বনভোজনের মধ্যে আছেন। আরবের মানুষ খেজুর পাকার সময় যখন ঘনিয়ে আসে, এরা বাগানের ভিতরে অবস্থান করেন, একটু মনের ফুর্তির জন্য, আনন্দের জন্য গাছের থেকে খেজুর পেড়ে পেড়ে খান। এখানে একটু সময় অবস্থান করেন, মনটা আনন্দিত হয়, আন্দোলিত হয়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমার স্ত্রী সন্তান বাগানের ভিতরে আছেন, একটু সময় দেন, আমি বাগান থেকে একটু ঘুরে আসি, এদেরকে বাগান থেকে আমি বের করে নিয়ে আসি। আল্লাহর বান্দা আসলেন, বাগানে আসলেন, বাগানের বাহির থেকে স্ত্রীকে সম্বোধন করে কবিতা পাঠ করা শুরু করলেন। হাদাকে রব্বি সুবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি বিনি মিনাল হাইত বিল বিদাদি ফাকাদ মাদা মিন্না কারদান
إلى التنادي أقرضت الله على اعتمادي بالطوع لم من ولا ارتدادي إلا رجاء الضعف في المعادي فارتحلي بالنفس والأولاد البر لا شك فخير زادي قدمه المرء إلى المعادي আল্লাহর বান্দা বাগানের বাহির থেকে স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, তুমি বাগান থেকে বের হয়ে যাও। আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক তোমাকে দান করেন। আল্লাহ যেন তোমাকে সঠিকতা বোঝার তৌফিক দান করেন, অনুধাবন করার তৌফিক যেন দান করেন। প্রিয়তমা গো, এই বাগানটা আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহর নামে করাজ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, প্রিয়তমা আমার, বিনি মিনাল হাইত বিল বিদাদি ফাকাদ মাযা মিন্না কারদান ইলা তানাদি। কেন করজ দিলাম? আকরাদতুল্লাহ আলা আতিমাদি বিত্তাউইলা মান্নিন ওয়ালা ইরতিদাদি। কেন করজ দিলাম জানো নি? একমাত্র আল্লাহর উপর ভরসা করে করজ দিয়েছি, বেশি পাওয়ার আশায় করজ দিলাম। আমি জীবনেও আল্লাহরে খোঁটা দিতাম না, জীবনেও আমি ফিরাইয়াও আনতাম না। আর জোরে বিত্তাউইলা মান্নিন ওয়ালা ইরতিদাদি। কেন করজ দিলাম? আমি জীবনে আমি করজ নিয়েছি, স্বতঃস্ফূর্তভাবে করজ নিয়েছি, জীবনেও ফিরিয়ে আনবো না, জীবনেও খোঁটা দিব না। আল্লাহর বান্দা বলেন, প্রিয়তমা গো, বাগানে তো শুধু তুমি নয়, তোমার সন্তানাদিও তো বাগানের ভিতরে আছে, এদেরকে সহ বাগান থেকে বের হয়ে যাও। বাগানটা কিয়ামত পর্যন্ত আল্লাহকে করজ দেওয়া হয়েছে। আল্লাহর বান্দে বাগান থেকে বের হন। সন্তানের হাতে খেজুর আছে, মুখের মধ্যেও খেজুর আছে, ডান হাতেও খেজুর, বাম হাতেও খেজুর, মুখের মধ্যেও খেজুর। আল্লাহর বান্দি বলেন, খেজুর ফেলে দাও, খেজুর ফেলে দাও, খেজুরের মুখে রাখা যাবে না। এই বাগান তো আল্লাহর হয়ে গেছে, এই বাগান তো আল্লাহর নামে করজ দেওয়া হয়েছে। খেজুর ফেলে দাও, খেজুর ফেলে দাও। বাগান আল্লাহর নামে করজ চলে গেছে, বাহির হচ্ছেন আর হচ্ছেন। আর স্বামীকে সম্বোধন করে বলেন, প্রিয়তম স্বামী গো, জীবনে আপনি যত লেনদেন করেছেন, আজকের লেনদেনের চাইতে লাভজনক লেনদেন আপনার জীবনেও হয় নাই। সুবহানাল্লাহ। আজকের লেনদেনটা সবচাইতে লাভজনক লেনদেন হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলেন, আর নবীজির খেদমতে হাজির হলেন। আল্লাহর নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানটা একবারে খালি করে দিয়েছি, আপনার মাধ্যমে আল্লাহকে করজ দিলাম। আল্লাহর নবী বলেন, আরে আবু দারদা, তুমি তো একটা বাগান আল্লাহর করজ দিয়েছো, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য হাজার হাজার বাগান প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা বাগান তুমি আল্লাহর করজ দিছো, আল্লাহ তাআলা হাজার হাজার বাগান তোমার জন্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাবা কিনা? আল্লাহ বলছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তো ফিরে আসতে হবে। বন্ধু আমার, বাবারা আমার, আল্লাহ আমাদের কাছ থেকে খরচ চাইছেন। বলেন, আল্লাহকে কিছু খরচ দেওয়ার সামর্থ্য আমাদের আসেনি? আসেনি? পারবেন না ইনশাআল্লাহ। আমি কথা আর বাড়াবো না, এখন নগদ নগদ কি খরচ দিবে